রাজ্য পরিবহন দপ্তরের জারি করা নির্দেশিকা মানতে নারাজ বাস চালক এবং কন্ডাক্টররা। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে বিগত দিনে প্রায় 10টি রুটে বাস চলত। বর্তমান সময় সমস্ত রুটে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মাত্র 3টি রুটে বাস চলছে। টোটো অটো দৌড়াতে প্যাসেঞ্জারের সংখ্যা কমে গিয়েছে বলে দাবি বাস মালিকদের। রাজ্য পরিবহন দপ্তরের নতুন গাইডলাইন জারি এবং তা মানতে নারাজ বাস চালক এবং কন্ডাক্টররা। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে বিগত দিনে প্রায় 10টি রুটে বাস চলত, যা বর্তমানে প্রায় সমস্ত রুটই বন্ধ হয়ে গিয়েছে। মাত্র 3টে রুটে চলে বাস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু সেই নির্দেশিকা মানতে নারাজ চুঁচুড়া বাস স্ট্যান্ডের সেখানকার চালকরা এবং কন্ডাক্টররা, এবং তাদের দাবি যে তাদের একাধিক রুটে বাস চলতো, সেক্ষেত্রে টোটো অটোর জন্য বাস রুট মাত্র 3টেতে এসে দাঁড়িয়েছে। কি বলছেন তারা? দেখো সঞ্জয়, সর্বপ্রথম বলবো এই যে চুঁচুড়া হচ্ছে আমাদের হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। এই চুঁচুড়া সদর শহরেই যে বাস স্ট্যান্ড ছিল বিগত দিনে, এখান থেকে প্রায় 10টা রুটে বাস চলতো। এখন সেখান থেকে মাত্র 3টি রুটে এসেছে। তার প্রত্যক্ষ যে কারণ সেটা হচ্ছে রাস্তায় যথেচ্ছভাবে টোটো অটো, এই টোটো অটোর দৌড়াতে কিন্তু এই বাস বন্ধ হয়ে গেছে। পাশাপাশি পরিবহন দপ্তর যে এই দুর্ঘটনা এড়াতে যে নির্দেশিকা জারি করছে, সেই নির্দেশিকার বেশিরভাগ অংশটাই কিন্তু তারা মানতে পারছেন না। কারণ কি বলছেন, যে এই সমস্ত নির্দেশিকা তাদের পক্ষে মানা সম্ভব নয়। সর্বপ্রথম বলছে যে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে তাদেরকেই হসপিটালে নিয়ে যেতে হবে। বলছে তাহলে আমরা যদি নিয়ে যেতে চাই, কিন্তু আমরা নিয়ে যেতে গেলে আমাদেরকে যে ওখানে আমরা বেঁচে থাকবো এটার গ্যারান্টি কে দেবে? কারণ কোনো দুর্ঘটনা ঘটলেই পাবলিক সবার আগে এসে বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে খুঁজে মারধর শুরু করে। পাশাপাশি বলছে ড্রেস পরলে তো তারা নিজেরাই আইডেন্টিফাই হয়ে যাবে যে ওটাই বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টর। পাশাপাশি বলছে যে নির্দিষ্ট যে বাস স্টপেজ আছে 1 মিনিট দাঁড়াতে পারবে। বলছে আমরা 1 মিনিট দাঁড়িয়ে একটা প্যাসেঞ্জার তোলা নামা করতে এই 1 মিনিটটা আমাদের চলে যায়। সেই ক্ষেত্রে এই সমস্ত বেশিরভাগ অংশই কিন্তু তারা মানতে চাইছেন না। তারা কিন্তু একটাই কথা প্রথমেই, যে পরিবহন দপ্তর আগে যে রাস্তার উপর দিয়ে বাস চলে, সেই রাস্তার উপর দিয়ে যথেচ্ছভাবে যে টোটো অটো চলছে সেইগুলোকে আগে যদি নিয়ন্ত্রণ করে, তবে হয়তো এই দুর্ঘটনাও কিন্তু এড়ানো যাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টররা বলছেন দুর্ঘটনা হয় এই বাসের যে ছোট ছোট টোটো অটো যেভাবে যেখান সেখান দাঁড়িয়ে যাচ্ছে, সেই জন্যই দুর্ঘটনা ঘটে। প্রদীপ, তুমি বাস স্ট্যান্ডেই আছো এই মুহূর্তে, সেখানে কি কোনো বাস চালক বা কন্ডাক্টর কেউ আছে যাদের সঙ্গে কথা বলা যায়, যারা সরাসরি তাদের সমস্যার কথা বলতে পারেন? দাদা, আপনাদের বাস চালাতে গেলে মূলত এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা লোকজন নেই, সবই টোটো খেয়ে নিচ্ছে, অটো খেয়ে নিচ্ছে। গাড়ি চালানো প্রচুর অসুবিধা, গাড়ি চালানো, রাস্তাঘাট জাম, টোটো অটো সরে না। এই যে মানে পরিবহন দপ্তর যে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে আপনাদের উপরে, এগুলো কি মানা সম্ভব? না, মানা সম্ভব নয়। রাস্তাঘাটে যা অবস্থা আমাদের মানা সম্ভব নয়। আগে যদি রাস্তাঘাট পরিষ্কার করে তাহলে আমরা মানতে পারি। আমি আরেকজন বাস ড্রাইভারের সঙ্গে কথা বলবো। দাদা, কি এই যে আপনাদের কি এখন ধরুন এই যে চুঁচুড়ো থেকে যদি আমরা গাড়ি ছাড়ি, আমাদের এদিকে গাড়ি ঘোড়া নিয়ে টোটো অটো মোটরসাইকেল আপনার মোটর ভ্যান ইত্যাদি গাড়ি সাইড করে করে যেতে গিয়ে আমাদের খুব অসুবিধা পড়ে। একটু আগে আপনি বলছিলেন যে এই এক ট্রিপে আপনাদের তেল খরচা এখন কত? আমাদের এক ট্রিপে তেল খরচা 12 লিটার। 58 কিলোমিটার রাস্তায় 12 লিটার তেল লাগছে। এবার ধরুন গাড়িতে প্যাসেঞ্জার নেই, কিছু নেই, কিভাবে চলবে গাড়িটা? আমরা তো নিজেরা কিছু খুঁজে পাই না। এই বাস স্ট্যান্ড থেকে তো বিগত দিনে অনেকই বাস চলতো। হ্যাঁ, অনেক দিনই চলতো, অনেক গাড়ি চলতো। এখন 3টে রুট কোনো রকমে চলছে, বাকি সব রুট উঠে গেছে। সরকারের আপনাদের জন্য কি পদক্ষেপ করা? সরকার তো কোনো কিছুই করছে না, আমরা তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না সরকার যা করছে। এই যে অটো টোটো এদের কোনো ব্যবস্থাই নিচ্ছে না। প্রচুর বেআইনি গাড়ি চলছে, এর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেখো সঞ্চারী, মূলত কিন্তু তাদের কিন্তু একটাই অভিযোগ, এই সমস্ত নির্দেশিকার আগে যদি এই রাস্তার উপর দিয়ে বাস চলাচল করে, সেই রাস্তাতে যে টোটো অটো যথেচ্ছভাবে বেরিয়ে পড়েছে, সেগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয়তো তাদেরকে ঠিকভাবে যাতায়াত করতে পারবে এবং তারাও কিন্তু বেঁচে থাকবে। সঞ্চারী, বেশ, একেবারে প্রবীর, ধন্যবাদ আপাতত তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক।